গায়ে হলুদ মানে যেখানে কোণে হলুদ পাখি হয়ে সেজে বসে থাকে আর পাশে আরো ছোট ছোট হলুদ পাখিরা কিচিরমিচির করে। কিন্তু আজকে আমার এই ছোট বোনটা সাদা পাখি সেজে বসে আছে। গায়ে হলুদে এই সন্ধ্যার সময়টুকু প্রতিটা বর কনের জীবনে এক সুন্দর স্মৃতি হয়ে থাকে। আর এই সময়টাতে পরিবারের ও আত্মীয় স্বজন সবাই মিলেমিশে অনেক আনন্দ করে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আবারও চলে আসলাম নেক্সট ভিডিওতে। তো আজকে চলে যাচ্ছে বিয়ে বাড়িতে, কারণ আজকে ছিল বৃহস্পতিবার আর কালকে হচ্ছে বিয়ে। তো আগের দিন চলে যাচ্ছি আমরা সবাই। তো আগের দিন আমরা যাচ্ছি শুধু আমার জামাই আর আমার ভাই আর আমার খালাতো ছোট বোন। বাসা থেকে বের হওয়ার পর অনেকক্ষণ যাওয়ার পর মনে হচ্ছে যে আমি বাসায় ফুল রেখে আসছি। তো তারপর আবার গাড়ি থামানো লাগলো। তো এখানে দাঁড়ায় ওয়েট করতেছি সবাই মিলে। আর আমার ভাই আনতে গেছে হলুদে সবাই ফুল পরবে, আর আমি যদি ফুল না পরি তাহলে কেমন লাগে বলেন? তো জামাই আমাকে সারপ্রাইজ দিয়েছিল আজকে, কারণ ও আমাকে সবসময় তো গোলাপ ফুল এনে দেয়, তো আজকে নিয়ে আসছিল গাঁদা ফুল। তো ফুল আমি আনার কথা বলছিলাম না, ও আমাকে ফুল এনে দিছে। তো আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি। তারপর আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসছিল, যে হাতে আমার ব্যাগ দেখতেছেন না, ওইটা আমাকে গিফট করছিল আজকে। আমি তো ভাবছিলাম যে আমার হচ্ছে শুকনা ফুল ছিল, মানে আমার হলুদের মধ্যে আমি পরছিলাম যে এই ফুলগুলো, ওই ফুলগুলো আমি কিছুটা পরবো। আপনাদের ভাই আমার জন্য পেয়ারা নিয়ে আসছিল, তো বাসায় আমি সবগুলা রেখে আসছি। আর আমরা 3 ভাই বোন মিলে একটা পেয়ারা খাচ্ছি। আমার লোয়া চাচারা শহরের মধ্যেই থাকে, আপনারা তো আগের ভিডিওতে দেখছেন, কিন্তু গ্রামে নিজের একটা বাড়ি করছে, তো এখানেই বিয়েটা হবে। কাকা চাকরির সুবিধার্থে এই জন্য শহরের মধ্যেই থাকে, আর গ্রামে মাঝে মধ্যে আসে, মনে করেন যে ঈদের মধ্যে বেড়াতে আসে শুধু। আর এই জায়গাটার নাম হচ্ছে দোববাঙা বাড়ি। এই জায়গাটা আমি ছোটবেলা থেকে আসতেছি, এত ভালো লাগে তা বলার মতো না। জায়গাটা একদম অসাধারণ। আমার হাজবেন্ড আসতেছে এবার দিয়ে দ্বিতীয়বার, কারণ প্রথমবার আসছিল ঈদের মধ্যে, লোয়ামারা দাওয়াত দিছিল আমাদের। যখনই এখানে আসার কথা হয় তখনই আমরা অনেক খুশি হই, কারণ এখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে। চারিদিকে গাছ, মনে হয় না যে এখানে গরম আছে। কিন্তু এখানে অসুবিধা কি, গাড়ি পাওয়া যায় না, আর এখানকার রাস্তা অনেক ভাঙা। তারপর আমরা বাসার সামনে চলে আসলাম। এই দেখেন একদম সুন্দর করে প্যান্ডেল সাজানো, আর এইটুকের মধ্যে এত বাতাস কি বলবো। ভিতরে দেখি আমার একটা বিয়ায় দাঁড়ায় আছে, কারণ এটা আমার চাচাতো বোনের দেবর হয়। বিয়ে বাড়ি মানে আনন্দ, কিন্তু একদিকে কাজের দায়িত্ব পরে সবকিছু বন্দি। পরে থালা সাজানো লাগে, আবার ক্ষীর খাওয়ানোর সবকিছু সাজানো লাগে। সব ক্ষীরের থালটা আমরা 2 জন মিলেই সাজাইছিলাম। তো তারপর হচ্ছে এক একটা প্লেট এক একজন করে করে সাজাইছে। কিন্তু এর মধ্যে প্রবলেম হয়ে গেছিল, ক্ষীরটা অনেক পাতলা ছিল, অনেক সফট হয়েছিল, এই জন্য ক্ষীরের থালটা সাজানো ভালো হয় না। বিয়ে বাড়িতে তো ভালো লাগে, কিন্তু সবকিছুর দায়িত্ব বেশিরভাগ আমার উপরেই পড়ে, কারণ কোণে সাজানো আছে, তারপরে ক্ষীরের থাল তো সাজানো আছে, কালকে আবার বরের জিনিস সাজানো আছে। আর এখানে আমার ভাই এমনিতে বাচ্চামো করে সবসময়, আরো ছোট বাচ্চার জিনিস নিয়ে বাচ্চামো শুরু করে দিয়েছে। ডিজাইন গুলো আগে কত কিছু মনে করে আসছিলাম যে এভাবে এভাবে ক্ষীরের থাল সাজাবো, কিন্তু এখন এসে সব ভুলে গেছি। ইউটিউব দেখে সবকিছু করা লাগতেছে। ক্ষীরের থাল কমপক্ষে অনেকগুলো সাজানো হয়েছিল, এই জন্য আস্তে আস্তে লেটও হয়ে যাচ্ছিল, কারণ এখনো বউকে সাজানো বাদ আছে। সবাই বলতেছে তাড়াতাড়ি করো। আচ্ছা, এই কষ্ট করে এত কিছু করতেছি, কিন্তু পরে কিন্তু সবগুলো নষ্ট হয়ে যায়। কেউ কিন্তু এগুলো খেতে চায় না, আর কিন্তু দেখতেই খালি সুন্দর লাগে, কিন্তু কেউ খেতে চায় না। পরে এগুলো যা শো করে রাখা, কারণ ক্যামেরাম্যান এগুলো ভিডিও করবে, আর ভিডিওতে এগুলো শো করা লাগবে, আর পরে এগুলো সব ফেলে দেয়। সবগুলোর মধ্যে আমার একটা জিনিসই বেশি ভালো লাগছে, কারণ এই তরমুজটা দিয়ে আমি ঝুড়ি বানাইছিলাম, এটা অনেক সুন্দর হয়েছিল, সবাই প্রশংসা করছে। আর এই যে এই প্লেটটা দেখছেন না, এটা কিন্তু নতুন কোণে সাজাইছে তার বরের জন্য স্পেশাল ভাবে। আজ পর্যন্ত এই ঝুড়ি আমি কখনোই করি নাই, কারণ আজকে আমি প্রথম করতেছি। আর প্রতিবারই যখন কেউ পাশে থাকে তখন সেই ঝুড়িটা সে করে, আর আমি এই প্রথম করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন সবগুলোর ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। তারপর কোণে গেল গোসল করতে, তো আমি এখানে বের হয়ে জামাইয়ের সাথে গল্প করতে আসছিলাম। তো এখান দেখি বেচারা একা একা বসে আছে। তো এখনকার অনেকে হলুদ দেখে এভাবে উপরে ওড়না নিয়ে বউকে নিয়ে যায়, তো আমরা এটা করছিলাম। আমাদের যখন কয় বোনের বিয়ে হয়েছে তখন এত সুন্দর করে কোনো কিছুই করা হয়েছিল না। আমাদের ফ্যামিলির মধ্যে সবার ছোট ছিল এটাই, আর কোনো তো বিয়ের অনুষ্ঠানও হবে না, এই জন্য তার সকল ইচ্ছা পূরণ করা হচ্ছে। সবাই তো পরে হলুদে হলুদ শাড়ি, কিন্তু আমার বোনের খুব ইচ্ছা ছিল যে সে সাদা শাড়ি লাল পাড়েরটা পরবে। তো সবাই এই ইচ্ছার বিরুদ্ধে ছিল, কারণ সবাই বলতেছিল যে হলুদ শাড়ি পরতে হবে হলুদ। তারপর দেখি হবু জামাই তার জন্য সাদা শাড়ি পাঠিয়ে দিছে। সবাই তো অনেক সারপ্রাইজ হয়ে গেছিল, কত সুন্দর তাই না? তো কিছুক্ষণ পর বড় চলে আসছিল, কারণ সবার ইচ্ছা ছিল যে বর আর বউকে একসাথে ক্ষীর খাওয়াবে। অনেক ক্লিপ নিতে ভুলে গেছিলাম, কারণ এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল, কিন্তু আমি ভুলে গেছি। তো এখন রাত বাজে অনেক, হলুদের প্রোগ্রামও অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। রাত বাজে তো অনেক, কিন্তু আমি তো একদমই ঘুমাতে পারতেছি না, কারণ লোকজন বেশি থাকলে কি ঘুম হয়? তো এখানে জামাই এমন ভাবে দাঁড়ায় রয়েছে, গরুর একটা ঠ্যাং নিয়ে দাঁড়ায় রয়েছে। তো আমি বলতেছি এই ঠ্যাংটা
নাকি তুমি তুলতে পারবে? এখানে এসব একটা দায়িত্ব পড়ে যায় কি সবকিছু ভিডিও তুলে রাখতে হবে, কারণ ক্যামেরাম্যান চলে গেছে, পরে আমার থেকে নিয়ে নেবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কালকে দেখাবো বিয়ের ভিডিও। আল্লাহ হাফেজ।